ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি ক্লাস 9-এর ম্যাথামেটিক্স বসে থেকে 18-এর 12 দাগ থেকে ম্যাথগুলি সলভ করাবো। চলো শুরু করা যাক। 12 দাগের অঙ্কটি দেখে নাও। বকুলতলার বৃত্তাকার মাঠের বাইরের চারিদিকে একটি সম পরিসরের রাস্তা আছে। রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভিতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা 132 মিটার বেশি। পথটির ক্ষেত্রফল 14,190 বর্গমিটার হলে বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। এখানে একটি বৃত্তাকার মাঠ বলা হয়েছে, তাহলে এটি একটি বৃত্তাকার মাঠ। এবার বলা হয়েছে এই বৃত্তাকার মাঠের চারিদিকে একটি সমপরিসরে রাস্তা আছে। সমপরিসরে বলতে সমানভাবে একটি রাস্তা আছে। সমানভাবে রাস্তাটি আছে। এবার বলা হয়েছে রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভিতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা 132 মিটার বেশি। তাহলে এটির থেকে এটি 132 মিটার বেশি। এবার বলা হয়েছে এই পথটির ক্ষেত্রফল 14,190 বর্গ মিটার। তাহলে আমরা কি ধরব না, ধরি রাস্তা বাদে বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ সমান স্মল আর মিটার। তাহলে এটা স্মল আর, এবং রাস্তা সহ বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ সমান ক্যাপিটাল আর মিটার। তাহলে এইটা হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে রাস্তা বাদে বৃত্তাকার মাঠটির পরিধি সমান 2 পাই আর মিটার। এখানে স্মল আর হবে যেহেতু রাস্তা বাদে, এবং রাস্তা সহ বৃত্তাকার মাঠটির পরিধি সমান 2 পাই ক্যাপিটাল আর মিটার। ঠিক আছে, দেখো এখানে এটি একটি পরিধি আর এটি একটি পরিধি। তাহলে এই পরিধি দুটির পার্থক্য হলো 132। তাহলে বাইরের পরিধি থেকে ভিতরের পরিধি বাদ দিলে সমান 132 হবে। তাহলে আমরা লিখতে পারি প্রথম শর্তানুসারে টু পাই ক্যাপিটাল আর মাইনাস 2 পাই স্মল আর সমান 132, বা তাহলে 2 পাই কমন নিলে থাকবে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর সমান 132, বা ক্যাপিটাল আর মাইনাস স্মল আর সমান 132 ইন্টু 22-এর 7 ছিল, এপাশে উল্টে গেলে হবে 7-এর 22 ইন্টু হাফ। তাহলে 11 দিয়ে 22, তাহলে 11 কে 11
22, 11 দুগুণে 22, তাহলে আবার 2 দিয়ে যাবে, 2 6 12, আবার 2 দিয়ে যাবে, 2 3 6, তাহলে বা ক্যাপিটাল আর মাইনাস স্মল আর সমান 3 আর 7 গুণ করলে হবে 21, তাহলে এটা 1 নম্বর সমীকরণ। এবার আমরা ক্ষেত্রফল বের করে নেব, তাহলে লিখব রাস্তা বাদে বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল সমান পাই স্মল আর স্কোয়ার বর্গ মিটার। রাস্তা সহ বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল সমান পাই ক্যাপিটাল আর স্কোয়ার বর্গ মিটার। তাহলে এই বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ করলে কত হবে না 14,190 বর্গ মিটার। তাহলে দ্বিতীয় শর্তানুসারে পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস পাই স্মল আর স্কোয়ার সমান 14,190, তাহলে বা পাই মানে 22/7, কমন নিলে থাকবে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার সমান 14,190, বা ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার সমান 14,190 ইন্টু 7/22, বা দেখো ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার এটি একটি সূত্র হতে পারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্ষেত্রে হবে আর প্লাস স্মল আর ইন্টু আর মানে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর সমান 14,000, এটা 190 হবে, 190 ইন্টু 7/22, তাহলে এখানে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর সমান 21 আছে। তাহলে আমরা লিখব বা ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইন্টু 21 সমান 14,190 ইন্টু 7/22, বা ক্যাপিটাল আর প্লাস স্মল আর সমান 14,190 ইন্টু 7/22 ইন্টু 1/21, তাহলে 7 দিয়ে যাবে, 7 3 21, আবার 3 দিয়ে যাবে, 3 4 12, 3 7 21, 3 3 0, এটা হবে, আবার 11 দিয়ে যাবে, 11 দিয়ে 22, এখানে হবে 11 4 44, 430, ঠিক আছে, এটা 430, আবার 2 দিয়ে যাবে, তাহলে হবে 215, তাহলে বা ক্যাপিটাল আর প্লাস স্মল আর সমান 215, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা লিখব 1 নম্বর সমীকরণ ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই তাহলে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর সমান 21,
আর ক্যাপিটাল আর প্লাস স্মল আর সমান 215। এটিকে আমরা যোগ করে দেব, তাহলে হবে 2r সমান, এটি যোগ করলে হবে 236 বা r সমান 236/2। তাহলে এটা ভাগ করলে হবে বা ক্যাপিটাল আর সমান 118। তাহলে আমরা ক্যাপিটাল আর এর মান পেয়ে গেলাম 118। এবার আমরা স্মল আর এর মান বের করব। তাহলে 2 নম্বর সমীকরণে ক্যাপিটাল আর এর মান বসিয়ে পাই, তাহলে হবে 118 প্লাস স্মল আর 215 বা স্মল আর সমান 215 বিয়োগ 118 বা স্মল আর সমান এটা বিয়োগ করলে হবে 97। তাহলে আমরা স্মল আর এর মান পেয়ে গেলাম 97। এবার আমরা বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল বের করতে পারবো। অতএব বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল সমান পাই ইন্টু স্মল আর স্কোয়ার বর্গ মিটার। এক্ষেত্রে দেখো পাই মানে 22/7 ইন্টু স্মল আর মানে 97, 97 স্কোয়ার বর্গ মিটার। তাহলে সমান 22/7 ইন্টু 97 ইন্টু 97 বর্গ মিটার। তাহলে ওপরে গুণ করলে হবে 2,06,998 আর নিচে হবে 7 বর্গ মিটার। এটা ভাগ করলে হবে পূর্ণ সংখ্যায় হবে 29,571 পূর্ণ 1/7 বর্গ মিটার। ঠিক আছে, এটাই অ্যান্সার। তারপরের অঙ্কটি দেখো, নিচের ছবি রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। এখানে যে দুটি ছবি দেওয়া আছে, এই ছবিতে এই যে রেখাঙ্কিত অঞ্চল আছে, এই রেখাঙ্কিত অঞ্চলের আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। প্রথমে 1 দাগের অঙ্কটি দেখো। প্রথমে আমরা এই বৃত্তের ক্ষেত্রফল বের করব, তারপরে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। যদি আমরা এই বৃত্তের ক্ষেত্রফল থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ করে দিই, তাহলে আমরা এই রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল পেয়ে যাব। এখানে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য দেওয়া আছে 7 সেমি। তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করে নেব। তাহলে আমরা লিখব বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 7 সেমি। অতএব বৃত্তটির ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার মানে 22/7 ইন্টু 7 স্কোয়ার বর্গ সেমি। তাহলে 22/7 ইন্টু 7 ইন্টু 7 বর্গ সেমি
তাহলে দেখো 7 সাথে কেটে যাবে, তাহলে এটা গুণ করলে হবে 154 বর্গ সেমি। এবার আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করব। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর স্কোয়ার। এখানে যেহেতু আমরা বাহুর দৈর্ঘ্য জানি না, তাহলে আমরা লিখব, মনে করি ABCD বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান 1 সেমি। তাহলে এখানে দেখো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসের সঙ্গে সমান। এখানে যদি আমরা বৃত্তের ব্যাসার্ধকে 2 গুণ করে দিই, তাহলে আমরা বৃত্তের ব্যাস পেয়ে যাব। তাহলে আমরা লিখব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস মানে 2 ইন্টু ব্যাসার্ধ 7 সেমি, গুণ করলে হবে 14 সেমি। তাহলে আমরা কর্ণের সূত্র জানি, শর্তানুসারে √2 ইন্টু এক্স সমান 14 বা এক্স সমান 14/√2। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর স্কোয়ার মানে 14/√2 তার স্কোয়ার বর্গ সেমি। তাহলে 14/√2 ইন্টু 14/√2, তাহলে বর্গ সেমি। দেখো √2 আর √2 এ গুণ করলে হবে 2, তাহলে 14 গুণিত 14/2 বর্গ সেমি। 7 2 14, তাহলে গুণ করলে হবে 98 বর্গ সেমি। এবার আমরা রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল বের করতে পারবো। অতএব রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল সমান বৃত্তের ক্ষেত্রফল মাইনাস বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফল 154 মাইনাস বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 98 বর্গ সেমি। তাহলে বিয়োগ করলে হবে 56 বর্গ সেমি। এটাই आंसर। তারপরে 2 এর দাগের অঙ্কটি দেখো। এখানে একটি রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এখানে বলে দেওয়া আছে এই প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 3.5 সেমি। প্রথমে আমরা এই অঞ্চলটার ক্ষেত্রফল বের করে নেব, আর এই অঞ্চলটার ক্ষেত্রফল হবে 1/4 ইন্টু বৃত্তের ক্ষেত্রফল। এইটিকে যদি 4 ভাগ করি তাহলে এটি হবে 1/4। তাহলে আমরা যে কোনো একটি বৃত্তের ক্ষেত্রফল প্রথমে ধরে বের করে নেব। তাহলে আমরা লিখব এ কেন্দ্র বৃত্তের তেরোর দাগের 2 দাগের অঙ্ক,
এ কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার। পায়ের মান 22/7 ইন্টু এখানে আর এর মান 3.5 স্কোয়ার বর্গ সেমি, ঠিক আছে, সমান 22/7 ইন্টু 3.5 ইন্টু 3.5 বর্গ সেমি। তাহলে 22/7 ইন্টু 35/10 ইন্টু 35/10 বর্গ সেমি। দশমিকের পর একটি সংখ্যা আছে, তাই একের গায়ে একটি শূন্য। দেখো 7 5 35, আবার 5 2 10, আবার 5 7 35, 5 2 10, 2 11 22, তাহলে 77/2 বর্গ সেমি। এটা ভাগ করলে হবে 38.5 বর্গ সেমি। তাহলে আমরা রেখাঙ্কিত অঞ্চল ছাড়া বাকি অঞ্চলের ক্ষেত্রফল কি হবে না এ কেন্দ্রবৃত্তের রেখাঙ্কিত অঞ্চল ছাড়া রেখাঙ্কিত অঞ্চল ছাড়া বাকি অংশের ক্ষেত্রফল সমান 1/4 ইন্টু 38.5 বর্গ সেমি, ঠিক আছে। তাহলে আমরা লিখব 4টি বৃত্তের রেখাঙ্কিত অঞ্চল ছাড়া। এটি একটি বৃত্তের হলো, 4টি বৃত্তের রেখাঙ্কিত অঞ্চল ছাড়া বাকি অংশের ক্ষেত্রফল সমান 4 ইন্টু 1/4 ইন্টু 38.5, সরি ব্র্যাকেট হবে না, বর্গ সেমি। 4 4 কেটে যাবে, তাহলে হবে 38.5 বর্গ সেমি, ঠিক আছে। এখানে 4টি বৃত্ত আছে, তাহলে এই 4টি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য একই। তাহলে আমরা লিখব 4টি বৃত্তের ক্ষেত্রফল মোট ক্ষেত্রফল সমান 4 পাই স্কোয়ার 4 ইন্টু 22/7 ইন্টু আর স্কোয়ার, আর এর মান 3.5 তার স্কোয়ার বর্গ সেমি। তাহলে 4 ইন্টু 22/7 ইন্টু 3.5 ইন্টু 3.5 বর্গ
সেমি। তাহলে 4 ইন্টু 22/7 ইন্টু 3.5 মানে 35/10, যেহেতু দশমিকের পর একটি সংখ্যা আছে, ইন্টু 35/10 বর্গ সেমি। তাহলে 7 দিয়ে যাবে, 7 5 35, আবার 5 দিয়ে যাবে, 5 দুগুণে 10, তাহলে 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, তাহলে 5 দিয়ে যাবে, 5 7 35, 5 দুগুণে 10, আবার 2 দিয়ে যাবে, তাহলে 22 ইন্টু 7, তাহলে গুণ করলে হবে 154 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে আমাদেরকে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল বের করতে বলেছে। অতএব চিত্রটি রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল সমান 154 মাইনাস 38.5 বর্গ সেমি। এটা বিয়োগ করলে হবে 115.5 বর্গ সেমি। এটাই অ্যান্সার। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও।